নমস্কার বন্ধুরা, শিবরাত্রি ব্রত উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজ আমার রেসিপি হলো দই সোয়াবিন। তো অনেকগুলোই সোয়াবিন নিয়েছি, জল বসিয়ে দিয়েছি, জলে পরিমাণ মতো লবণ দিলাম। তো এবার সোয়াবিনগুলো ঢেলে দিলাম। আমি কি দেব দেখুন। আদা দেব 4-5 কুচো, 10টা কাঠবাদাম আছে 10-11টা, কাজু বাদাম 10টা, 1 চামচ পোস্ত আছে। তারপরে আর কি মশলা দেব আমি যখন দেব বলবো। টক দই নিয়েছি। তো এই মশলাগুলো আমি ভিজিয়ে কিছুক্ষণ জলেতে, তারপরে আমি মিক্সিং জারে পেস্ট করে আনবো। এবার সোয়াবিনগুলো আমি ছেঁকে ফেলবো। দেখুন বন্ধুরা, আমি মিক্সিং জারে পেস্ট করে এনেছি। দেখুন, আমি কিছু আলু দেব, আলুটায় নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। কড়াই সর্ষের তেল দিয়েছি, সোয়াবিনগুলো জল থেকে ছেঁকে নিয়েছি, ভালো করে নিংড়ে নিয়েছি, খুব ভালোই সেদ্ধ হয়েছে। আমি পুরোটা সর্ষের তেলেই করব, নিরামিষ করব। তো আলুটা ভেজে নেব। আমি কি দেব ফোড়নে দেখুন। 3টে তেজপাতা দিচ্ছি, 2-3টে যেটা দিতে পারেন। 3টে এলাচ দিলাম, 4টে লবঙ্গ দিয়েছি, 2টো দারুচিনির টুকরো দিয়েছি, আর বড় টমেটো একটা দিয়েছি। কি মশলা দেব দেখুন। হলুদ দেব পরিমাণ মতন দেবেন, যতটা সোয়াবিন নেবেন সেই অনুযায়ী মশলা দেবেন। আমি 1.5 চামচ করে সব মশলা দিয়েছি। এটা হলুদ, এটা সবজি মশলা, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ম্যাগি মশলা 1 প্যাকেট দিয়েছি, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে জিরে সবই আমি 1.5 চামচ করে দিয়েছি, শুধু লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছি। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন, ভালোই নরম হয়ে গেছে। খুন্তি দিয়ে একটা কেটে দেখালাম। এবার আমি তুলে নেব সব। এবার সোয়াবিনগুলো ভেজে নেব। আমার সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে দেখুন। তো এবার আমি তুলে নেব। দেখুন, আমি সোয়াবিনগুলো তুলে নিয়েছি। কড়াতে আমি সর্ষের তেল দিলাম, 5 ফোড়ন দেব, হিং দেব, গ্যাসটা একটু মিডিয়ামে করে দিলাম, তেজপাতা দিলাম, এলাচ লবঙ্গ, তো এবারে টমেটোটা আমি দিয়ে দেব, একটু লবণ দিলাম। সব মশলাগুলোর ভালোই গন্ধ বেরিয়েছে। আমি টমেটো বেশিরভাগ ভেজেই দিই। আমি টমেটো ভাজা হয়ে গেছে, পেস্ট করা মশলাগুলো সব ছেড়ে দিলাম। যে সব গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সব ঢেলে দিলাম।
তো দেখুন বন্ধুরা কীরকম তেল ছেড়ে বেরিয়ে আসছে, দেখুন দেখতেই পাচ্ছেন। করে আমি দইটা দিয়ে দেব। আমি 5 চামচ দই নিয়েছি, দিয়ে দিলাম। দইটা দিয়ে আমি কিছুক্ষণ কষে নেব। দেখুন বন্ধুরা দই থেকেও কীরকম তেল ছেড়ে বেরিয়ে আসছে। তো এবার আমি সোয়াবিনটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিলাম। লবণ দেওয়া ছিল, সামান্য লবণ দিলাম। সোয়াবিনেও লবণ দেওয়া ছিল, আলুতেও লবণ হলুদ মাখানো ছিল, মাখিয়ে তবে ভেজেছিলাম। তো এবার একটু আমি কষে নেব। জল দিয়ে দিলাম। আমি মাখা মাখা তরকারি করব। চিনি দিলাম। তো এবার আমি চাপা দিয়ে দিলাম। মিনিট 5 পরে আমি দেখব। দেখুন বন্ধুরা আমি 5-7 মিনিট পরে ফিরে এলাম, দেখাচ্ছি। ঘন হয়ে গেছে, খুব ঘন হয়ে গেছে, আলুও গলে গেছে। রংটা কত সুন্দর হয়েছে দেখুন। এবারে আমি কসুরি মেথি ছড়িয়ে দেব। জিরে ধনে মৌরি একসঙ্গে রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, 1 চামচ ছড়িয়ে দিলাম। গরম মশলা ছড়িয়ে দিলাম। গোলাপ জল ছড়িয়ে দিলাম। ঘি 1 চামচ দিয়ে দিলাম। আজকের মতন আমার রেসিপি শেষ করলাম। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ সবাইকে। আসলাম।